হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। হ্যাঁ, এখন আমার ভিডিও দিতে একটু সমস্যা হচ্ছে, টাইমটাও ভুলভাল হয়ে যাচ্ছে। কিছু করার নেই বন্ধুরা, বাড়িতে অনেক কাজের মধ্যে তবুও যতটুকু পারছি ভিডিও করে রাখার চেষ্টা করছি। তো এখানে দেখো, প্রথমে সকালবেলা উঠেই আগে যেই জামা প্যান্টগুলো আমরা ব্যবহার করেছি, যেমন বিছানার চাদর, এইগুলোই বাকি আছে। এইগুলো এখন তুলে কেচে দিয়ে একবারে গঙ্গা স্নানে যাব। তাই দেখো, ওদিকে ঝুলঝাড়া ঘরের জামা প্যান্ট যা ছিল সমস্ত কিছু কেচে ধুয়ে এখন আমরা ঘাটে যাচ্ছি। আর এখানে দেখো, দরজা আটকে গাড়িটা বের করলো বাবা, তাই দরজা আটকে দিলাম। আর এখানটায় দেখো, মা ওই কলপারে এখনও কিছু জামা প্যান্ট রয়েছে, ওগুলো ধুয়ে ওই দিক দিয়ে মা বেরোবে। আর এখানে আমি আগে বিপ্রজিৎকে নিয়ে গাড়িতে বসে আছি। তো বিপ্রজিতের দেখো আজকে মুডটা অফ, ওর একটু হালকা জ্বর এসছে, তার জন্য ওর মনটা ভালো নেই। ঠান্ডা জ্বর লাগলে ছেলেপেলে এমনিতেই খিটখিটে হয়ে থাকে, আর ও চুপচাপ হয়ে গেছে। এত দুরন্ত ছেলে একদমই চুপচাপ। তো যাই হোক, এখন বেরিয়ে পড়লাম। আর মা দেখো এই জামা প্যান্টগুলো নিয়ে যাচ্ছে, ওই যে কলে জল আসছিল না তার জন্য। তো এইগুলো ওইখানে কেচে দিয়ে একবারে নিয়ে চলে আসবে। আরও মোটা মোটা কিছু ক্যাতাও ছিল, সেইগুলোও নিয়ে নিচ্ছে। দেখো, যাওয়ার পথে এত সুন্দর সিনারিটা লাগছিল, বেশ ভালো লাগছিলো। আর বৃষ্টির জলে দেখো এই দিক দিয়ে কত জল হয়েছে। আর এখান দিয়ে কিন্তু সবাই মাছ ধরছে, প্রচুর মাছ হয়েছে জানো। মাও এখান থেকে মাছ কিনে নিয়ে গেছে আমাদের বাড়ির জন্য, এই ঘাট শ্রাদ্ধ এই কাজ হওয়ার আগে। তো যখন আমরা মাছ খাচ্ছিলাম তখন আর কি। আর এই পাড়ায় মাছ ঢুকছিল না, বৃষ্টি হচ্ছিল কারণ, তার জন্য। তো তারপর দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি। এইখানটায় এখন প্রথমে যাব, নখ খুঁটবে ওর বাবা, বিপ্রজিৎ, আমি সবাই। এখানে ওর বাবার আগে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছে। আর এখানে দেখো বিপ্রজিৎকে চুল কাটাবো, তাই আমি বসে আছি। নাপিতটা আসতে এত লেট করেছিল, অনেকক্ষণ ওখানে সময় নষ্ট হয়ে গেছিলো। আর এখানে দেখো আমি বাড়ি এসে নতুন বস্ত্র পরে নিয়েছি, যেহেতু নতুন বস্ত্র পরতে হয় তাই। আর আজকে আমাদের খাবারে দেখো রয়েছে, ওটা ক্যাপসিকাম ঘি দিয়ে ভাজছিলাম। আর ওখানে দেখো আলু সেদ্ধ ভাত বসিয়েছি, আর এটা হচ্ছে মটরের ডাল। তো জানো তো, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, এর মধ্যে আবার পম্পার পরীক্ষা পড়েছে। তো মনটা খারাপও লাগছে, কিন্তু তারপরে ওর স্কুলের ম্যাডাম ফোন করেছিল, বৃষ্টির জন্য পরীক্ষার ডেটটা 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। যেই শুনেছি না, সত্যি মনটা এত সুন্দর আনন্দ হয়ে উঠছিলো, কী বলবো। কারণ অনুষ্ঠান বাড়িতে দেখবে আত্মীয় স্বজন না থাকলে ভালো লাগে না। আর আমাদের বাড়ি একটু জায়গার অসুবিধার জন্য দূরের আত্মীয় এসে একটু একটু অসুবিধাই হয়ে যায়। তার জন্য দিদি যেহেতু কাছে রয়েছে, দিদি আসলে বেশ ভালো লাগে, তার জন্য। তারপর যখন শুনলাম পরীক্ষা আজকে না, তখন তো ভীষণ আনন্দ হচ্ছিলো। আবার সবাই দুজনা কাজে লেগে পড়েছি। দিদি থাকলে না তো আমাদের কাজের কোনো ইয়েই হয় না, এত তাড়াতাড়ি ঝটপট কাজ হয়ে যায় না, হাসতে হাসতে কাজ হয়ে যায়। আর একা থাকলে দেখবে করার আগে ভয় লাগে যে পারবো তো, হবে তো সময়ের ভিতরে, এই বৃষ্টি কাদার ভিতরে কীভাবে কী করবো, মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, সমস্ত কাজ হয়ে গেছে। দেখো চাদর কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, পেতেও নিলাম। আর ওখানে দিদি বালিশের কভার ভরে বালিশগুলো ঠিক করছিল। তারপর চলো, আর ভিডিও করতে পারিনি। এখন হচ্ছে রাত্রেবেলা 12:30 বাজে। এখন হচ্ছে বিপ্রজিতের বাবা আগে ঘুমিয়ে গেছে। ওর বাবা যেহেতু ঘুমের কোনো টাইম টেবিল ঠিক ছিল না, তার জন্য তো আগে ঘুমিয়ে গেছে। আর রায়ের যেহেতু এক পাশে চুল কাটা হয়েছিল, এক পাশের হয়নি, তাই আজকে ভেবেছি ওর চুলটা সম্পূর্ণ কাটবো, তারপরে ঘুমাবো, সে যেই টাইম হোক না কেন। তারপর লেগে পড়লাম, এত আস্তে আস্তে চুলগুলো কাটতে হচ্ছিলো যে কি বলবো, ওর এত ঘুম কাঁচা, অল্পতেই ও সমস্ত বুঝে যাচ্ছিলো যে ওর নিশ্চয়ই ওর চুল কাটছে। তো অনেকবার উঠেও পড়েছিল, দেখছিল আর ভয় পাচ্ছিল, আমাকে দেখে ওর একটা ভয় হয়ে গেছে যে মামি নিশ্চয়ই চুল কাটছে। তো ও কি বোঝে না, ও সমস্ত কিছু বোঝে। ছোটরাই বলতে গেলে বেশিরভাগ বেশি বোঝে। যেমন বিপ্রজিৎ বলার আগেই বুঝে যায় যে মা এটা করবে, কিংবা মা এটা বলতে চাইছে, তেমন রাইমাও। তো রাত্রিবেলায় দিদি আর আমি বসে চুল কাটছি। এই 2 দিন শুতে শুতে 2টো 3টেও বেজে যাচ্ছে। আবার সকাল সকাল ঘুম থেকে উঠছে, 6টার মধ্যে ঘুম থেকে উঠতে হচ্ছে। সমস্ত কাজ যেহেতু করতে হবে, কম কাজ বলো তো, বাড়ির কাজ আছে, রান্নাবান্না আছে, তার ভিতরে আবার জামাইবুড়া কাজ করছে, তা সেগুলো রান্নাবান্না, একটু কষ্ট হচ্ছে, আবার আনন্দও লাগছে। একটা দিকে আনন্দ, একটা দিকে কষ্ট। তো যাই হোক, কোনো ব্যাপার না, বেশ ভালোই দিনগুলো কাটছে। কিন্তু এখন চুল কাটা হয়ে গেলে ঘুমাবো,
তোমাদেরকে আগে ভিডিওটা এডিটিং করব সম্পূর্ণ, তারপরে ঘুমোবো আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর আমাদের বাড়ি কার বাৎসরিক কাজ হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো, তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করো। আর আমার নতুন নতুন বন্ধুরা যারা আমার পরিবারে এসেছো তাদেরকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ। আমি তো খুব খুশি তোমরা আমার ভিডিওটা দেখছো, আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, আমিও তোমাদের সাপোর্ট করব, কথা দিচ্ছি। তো যাই হোক, আজকের মতো টাটা, আবার আসছি আগামী ভিডিওতে। সঙ্গে থেকো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।